হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকেও চলে আসলাম কোনো একটা নাটকের রিভিউ নিয়ে। তো অবশ্যই রিভিউ তো হবে, তার মধ্যে আজকে যে আউটফিটটা পরে আছি সেই আউটফিটের কিছু ফটোশুট আমি কমিউনিটিতে দিয়েছি। তো সেই ফটোশুট গুলো দেখে বলবেন কেমন লাগছে আমাকে। তো আজকের যে নাটকটা, এই নাটকটা ফারহান ভাইয়ের নাটক। তো ফারহান ভাইয়ের তো এই ঈদে অনেক নাটক আসতেছে, আরো আসবে, আসতেছে, রানিং চলতেই আছে, প্রতিদিনই আসতেছে। তো এর মধ্যে কালকে একটা নাটক, যে নাটকটা দেখে আমার ভালো লাগলো আসলে। কিছু কিছু নাটক আসছে যেগুলো দেখে ভালোবাসা অটোমেটিক্যালি আইসা পড়ে। তো এরকমই একটা নাটক, যে নাটকের নাম বোবা কান্না। বোবা কান্না বলতে, নাটক যারা দেখছেন তারা তো জানেনই নাটকের কাহিনী, আর যারা দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই দেখেন বোবা কান্নাটা। বোবা কান্নাটার বিষয়ে আসলে আর কি বলবো, বোবা কান্নাটা একটা মেয়ে আর ছেলে যে মারিয়া কাজ করছে। তো বোবা কান্নাটা বিষয়টা হলো যে দুজন জামাই বউ যারা বিয়ে করে, নতুন নতুন বিয়ে করার পরে হ্যাপি ফ্যামিলি থাকে, অনেক ঘোরাফেরা, নানান কিছু চলে। চলার পরে হঠাৎ করে জানতে পারে মেয়েটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট হওয়ার পরে বাবা অনেক হ্যাপি হয়, বাট হঠাৎ করে যখন ডাক্তার টাইমটা বলে যে মেয়ে কতদিন ধরে প্রেগনেন্ট, এটা জানার পরে ক্যালকুলেশন আসার পরে বাকিটা কি বলবো, বাকিটা যেয়ে দেখেন। কারণ এখানে আছে একটা ফ্যামিলিক্যাল ড্রামা। তো এখানে হাসি খুশি আছে, হ্যাপিনেস আছে, আবার এখানে কষ্ট লুকিয়ে আছে। একটা ছেলের কতটুকু কষ্ট হয় এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যে যখন অনেক কিছু জানতে পারে। আমি কিছু কিছু জিনিস মিস্ট্রি রাখতেছি, কারণ বিষয়টা যদি আমি সব বলে ফেলি তাহলে আপনারা নাটকটা দেখে মজা পাবেন না। তো এর জন্য আমি চাচ্ছি আপনারা যে নাটকটা দেখেন, দেখার পরে আমাকে বলেন যে নাটকটা কেমন হয়েছে। আসলে নাটক তো আমরা বানাই যাতে আপনারা দেখে মজা পান। এখন আমি যদি সব বলে দিই তাহলে আপনারা নাটক দেখে কি করবেন? তো নাটক তো দেখতে হবে, নাটকটা দেখে তারপর আমাকে কমেন্টে বলেন নাটকটা কেমন হয়েছে। আশা করি আপনারা বিরক্ত হবেন না। নাটকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমার আসলে আমি নাটক দেখি, দেখার পরে ওইটা নিয়ে একটা কমেন্ট সেট করি, সেট করার পরে তারপরে আপনাদের কাছে আসি। তো কমেন্ট বলতে এতদিন ধরে তো অবশ্যই আপনারা ভালো ভালো রিভিউ পাচ্ছেন। আমি প্রতিটা রিভিউ চাচ্ছি যে ভালো দেওয়ার, যেগুলা আমার দেখা মতে ভালো। কারণ বিষয়টা হলো এখন এত নাটক আসতেছে, সবাই নাটক ছাড়তেছে, তার মধ্যে থেকে বেছে ভালোটা দেওয়ার ট্রাই করতেছি যাতে আপনাদের সময়টা বাঁচে। যখন নাটক অল্প আসবে তখন প্রতিটা নাটককে নিয়ে স্পেসিফিক আলাপ করব। কারণ অনেক নাটকগুলোই আছে যে নাটকগুলোতে ভালো খারাপ লুকিয়ে আছে। কারণ একটা নাটক দেখে যদি আপনার সময়টা নষ্ট হয়, তখন আপনি মনে করবেন কেন এই নাটকটা ঢুকতে গেলাম। তো এর জন্য আমি তখন আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে নাটকগুলো বিরক্তিকর। কিছু কিছু নাটক আছে যে নাটকগুলো আমরা বানাই অনেক কষ্ট করে, কিন্তু দেখা যায় ফিনিশিংটা খুবই বাজে হয়, দেখা যায় নাটকগুলো সুন্দর হয় না। তো এই যে সুন্দর হয় না, কাহিনী ওইরকম জমে না, তো এরকম নাটক আছে। আমি বলবো আপনাকে একটা নাটককে নিয়ে, আশা করি সামনে। তো এই নাটকটা দেখে আমার খুব বিরক্ত লাগছে। নাটকের ফার্স্টের দিকে সাসপেন্স ছিল, বাট লাস্টের দিকে যে ফিনিশিংটা ছিল সেই ফিনিশিংটা অন্যরকম ছিল। তো এর জন্য জিনিসটা ওরকম ভাবে জমে নাই। তো এটার জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে এখন আপাতত ভালো ভালো নাটকের সাজেস্ট করার জন্য এখন আপনারা আপাতত দেখেন সুন্দর সুন্দর নাটক, যে নাটকগুলো আমি বলতেছি। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। ফারহান ভাইয়ের এতগুলো নাটকের মধ্যে এই নাটকগুলো, এই যে নাটকটার কথা বললাম বোবা কান্না, এই নাটকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের এর থেকেও আরো সুন্দর সুন্দর যে নাটকগুলো আসবে, প্রতিটা নাটকেরই আমি রিভিউ দেওয়ার ট্রাই করব, যে
নাটকগুলো দেখে আমার কাছে কেমন লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে, এবং আপনাদের কি সময়টা বৃথা যাবে কিনা। আপনি একটা মোমেন্ট বাইর করেন, যে মোমেন্টটা আপনি হয়তো ডিপ্রেশনে আছেন, আপনি ভালো ভালো কিছু সময় বা কাউকে ভুলতে যাচ্ছেন বা কোনো একটা টেনশন রিলিজ করতে চাচ্ছেন, এর জন্য দেখা যায় যে নাটকে যে আপনি চিন্তা করেন যে আমি নাটকটা দেখবো, দেখার পরে হয়তো বা আমার টেনশনটা রিলিজ হবে, ভালো একটা মুভমেন্ট আসবে, নিজেকে ফিল করা, এই ফিলটা নিয়ে চিন্তা করা। তো এর জন্য নাটক দেখা, যদি ওই নাটকটা আমার ওই মুভমেন্টে একটা ব্যাড বাজ দিয়ে যায়, তো তখন আসলে সবার কাছে খুব বিরক্ত লাগে। তো এর জন্য আমি চাই যে আমার কাছে ব্যাড বাজ লাগুক, বাট আমি আপনাদেরকে কোনো ব্যাড বাজ নাটক সাজেস্ট করব না, যাতে আপনারা দেখে ব্যাড বাজ পান আর পরবর্তীতে আপনারা বলেন ভাই আপনি আমাদের বলছিলেন এই নাটকটা দেখতে, বাট আমি নাটকটা দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগছে। তো এর জন্য আমি চাই আপনাদেরকে একটা সুন্দর নাটক গিফট করতে। তো যে নাটকগুলো, এতগুলো নাটক আসতেছে তার মধ্যে থেকে একটা বাছা কি অনেক অনেক কষ্টের কাজ ভাই, অনেক কষ্টের কাজ। তো তার মধ্যে আমার কাছে এই নাটকটা লাগলো ভাই, আপনাদের দেখা উচিত। আপনারা দেখেন, বুঝেন, আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। কালকে আবার দেখা হবে, কালকে অন্য কোনো নাটক নিয়ে কথা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।